ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত ডাকাত সর্দার আটক ধর্মনগরে। উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডে, সঙ্গে আছে আমি সুস্মিতা। গত প্রায় এক যুগ ধরে ত্রিপুরা সহ বরাক উপত্যকায় ত্রাস সৃষ্টি করে দলবল নিয়ে ডাকাতিকাণ্ড সংঘটিত করে আসা কুখ্যাত ডাকাত সর্দার 33 বছরের নাজিমউদ্দিন অবশেষে ধরা পড়ল উত্তর ত্রিপুরা ধর্মনগর পুলিশের হাতে। তার বিরুদ্ধে ত্রিপুরা সহ অসমের বিভিন্ন থানায় একাধিক অপরাধজনিত মামলা রুজু থাকার খবর পাওয়া গেছে। বর্তমানে তাকে রিমান্ডে নিয়ে জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ। জানা গেছে, শুক্রবার ভোররাতে তাকে পাকড়াও করতে গিয়ে পুলিশকে দস্তুর মতো হিমশিম খেতে হয়। চলে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলির লড়াই। শেষে পুলিশের হাতে বাধ্য হয়ে ধরা দেয় নাজিম। জানা গেছে, শুক্রবার রাতে ধর্মনগর পুলিশের কাছে খবর এসেছে ডাকাত নাজিম ও তার আরেক সাগরেদ উত্তর গঙ্গানগরের একটি জঙ্গলে অবস্থান করছে। এমন খবরে ধর্মনগরের এসপি ভানুপদ চক্রবর্তী দলবল নিয়ে নেমে পড়েন অভিযানে। এতে সাফল্য আসে, তবে উক্ত অভিযানে নাজিম ধরা পড়লেও তার সহপাঠী পালিয়ে যেতে সক্ষম হয় বলে খবর পাওয়া গেছে। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট। সম্ভবত চোর বা ডাকাত আটক করেছেন, জানতে চাইব গোটা বিষয়ে কোথা থেকে আটক করা হয়েছে, কোন কোন কেসে আটক করা হয়েছে। তো আপনারা জেনে সবাই খুশি হবেন যে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কুখ্যাত ডাকাতকে আমরা 29 তারিখ ভোরে বাগবাসা উত্তর গঙ্গানগরের ওরা ডাকাতি প্রিপারেশন করছিল একটা গ্রুপ। আমাদের কাছে আগাম খবর ছিল, তো পুলিশ যে সময় যায় তখন তারা আগ্নেয়াস্ত্র থেকে পুলিশের উপর ফায়ার করে। পুলিশও আত্মরক্ষাতে শূন্য গুলি করে। শেষ পর্যন্ত আমরা কুখ্যাত ডাকাত দোবে সর্দার বলা যায় তাকে, যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন। তার নাম হল নাজিমউদ্দিন, বাবার নাম কুটি চাঁদ মিয়া, বয়স 33, বাড়ি ফুলবাড়ি। তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির যে প্রিপারেশন করেছিল সেই প্রিপারেশনে আপনারা সামনে দেখেছেন যা যা ছিল, দা, বন্দুক এবং বাকি এই যে লোক কাটার, এগুলি সহকারে আমরা তাকে ধরেছি। তো পালিয়ে যাওয়ার সময় সে তারপরে খুব দস্তদস্তি করেছিল, একজন তো পালিয়ে গেল গুলি করতে করতে। তো আশা করি ধর্মনগরবাসী একটু শান্তি পাবে, কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী রাত্রেবেলা জেগে জেগে পাহারা দিচ্ছিল এবং গত দিনও যে বাড়িতে ও ডাকাতির পরিকল্পনা নিয়েছিল, আমি বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি। তো সেদিন সে বাড়িতে ডাকাতি করেনি। তো ধর্মনগরে ছাড়াও কুমারঘাটও একটা কেসে ওর নামে চার্জশিট হয়েছিল এবং সে স্বীকার করেছে আগরতলাতে যে রিসেন্টলি যে 2-3টা ডাকাতির ঘটনা হয়েছে সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল। এবং আমাদের কাছে আরও কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরে যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে। এখন আমরা ইনভেস্টিগেশন করছি। আগরতলার থেকে টিম আসছে, বিভিন্ন জায়গা থেকে টিম আসছে তাকে ইন্টারোগেশন করার জন্য। গতকালকে তাকে আমরা ধর্মনগর যে কোর্টে প্রডিউস করেছিলাম, মাননীয় আদালত তাকে 5 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। আর ও এবং তার গ্রুপের এগেনস্টে একটা মামলা হয়েছে। মামলার সেকশন হলো 120B 399, 400 353 506 IPC এবং 25(1)B/27 টু আর্মস অ্যাক্ট। কোন জায়গা থেকে স্যার ওকে ধরা হয়েছে? বাগবাসা উত্তর গঙ্গানগর জঙ্গলের মধ্যে লুকিয়েছিল রাত্রেবেলা ডাকাতি করার উদ্দেশ্য নিয়ে।